আমরা বাঙালি কিন্তু বর্তমান উল্টো দিকে। কোন দিকে? আমরা কিন্তু উল্টো দিকে। যেখানে আওয়াজ করলে সওয়াব পাওয়া যায় সেখানে আওয়াজ দিতে চাই না, আর যেখানে আওয়াজের কোনো আওয়াজ দিলে সওয়াবের কোনো গন্ধ পাওয়া যায় না আমরা কিন্তু সেখানে ঠিকই আওয়াজ দেই। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, ক্রিকেট ম্যান যখন একবার ছক্কা মারে যুবকদের আওয়াজ বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? বল কিপার যখন কর্নার শুট করে যখন বল করে দেয় তখন যুবকদের আওয়াজ বাড়ে না কমে? কথা বলেন। তারপরে ইলেকশন যখন আসে কমায় না বাড়ায়? কথা বলেন, কমায় না বাড়ায়? এক কাপ চা আর একটা কেটু বিড়ি, ঠিক কিনা বলেন? এখন চা খাচ্ছে, কেটু টানছে, ধোঁয়া ছাড়ছে, কিছু ভাই বল্টু ভাই। আমার বন্ধুগণ, এখন বল্টু ভাইয়ের গলায় লম্বা ফুলের মালা, ঠিক কিনা বলেন? স্লোগান দিচ্ছে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখে নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের আসল দোস্ত, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ও যুবকেরা, এমন জায়গায় আওয়াজ করলে সওয়াবের কোনো গন্ধ পাবা না। অতএব সওয়াব আছে যেখানে আমরা আছি সেখানে, সওয়াব আছে যেখানে আওয়াজ হবে সেখানে, সওয়াব নাই যেখানে আমরা নাই সেখানে আওয়াজ হবে না সেখানে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ হবে সেই জায়গায় কোনোদিন বাতিল শক্তি, শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে জোরবান হতে। তো যেভাবে আওয়াজ দিচ্ছেন, আপনাকে চান যে আজকের ময়দানে শয়তানি শক্তি, বাতিল শক্তি প্রতিষ্ঠিত হোক? এটা কি চান? কারা কারা চান না একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাফেজ কোরআন যেখানে, ইমাম মুয়াজ্জিন যেখানে, আল্লাহর ওলি যেখানে, মুসলমান যেখানে, আবু জেহেল যেখানে, বজ্রমালা যেখানে, কিরণমালা যেখানে, স্টার জালসা যেখানে, বামপন্থী যেখানে, রামপন্থী যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। যদি তোমরা সন্দেহ পোষণ করো অথবা তোমাদের কথায় যারা সমর্থন করে তাদেরকে নিয়ে দেখো তো কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা তোমরা বানাতে পারো কিনা। আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আমার বন্ধুগণ, আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, মুসাইলামাতুল কাজ্জাব পারে নাই, বর্তমানের বাংলাদেশের নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, যেই তসলিমা নাসরিন কোরআনের অপব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের তাওহীদবাদী জনতা যখন ক্ষিপ্ত হয়ে পড়েছিল, এ দেশ থেকে তাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আজ কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আমার দেশে তথা কথিত কিছু নাস্তিক নামের, মুসলমান নামের কলঙ্ক
ওই সকল নাস্তিকেরা আজ কোরআন স্বীকার করতে চায় না, বিশ্বনবীর আদর্শকে স্বীকার করতে চায় না। এ দেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে অতীতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কোনোদিন কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা। আমার বন্ধুগণ, কোরআন নিজেই জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, তোমরা পারিবে না। ওয়ালান তাফআলু, এখানে কিন্তু মুজারের পূর্বে লান শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে হলো মুজারের পূর্বে যত জায়গায় লান শব্দ ব্যবহার করা হয়, এই পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা বানাতে পারে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আমরা এইভাবে করে প্রশ্ন করতে করতে আমাদের হায়াতের জিন্দেগি পুঁজি ফুরিয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনের জবাব দেওয়া কোনোদিন শেষ হবে না। এ তো সেই আল্লাহর কালাম, কিয়ামত পর্যন্ত প্রশ্ন করতে করতে প্রশ্ন শেষ হয়ে যাবে, কিন্তু জবাব। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আমরা বলি, কোরআন রে তোমারে কে শিখালো, তোমারে কে জানালো? সুবহানাল্লাহ বলেন। কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমারে শিক্ষা দিয়েছেন অতীব দয়াশীল সেই মেহেরবান সেই রহমান আমারে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এবং মানব জনগোষ্ঠীকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান, এবং কথা বলার কৌশলগত দিকগুলো শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকে কে সৃষ্টি করেছেন এবং কথা বলার কৌশল হিকমত কে শিখালেন? কথা বলেন। আমার বন্ধুগণ, আমরা যে ভাষায় কথা বলি, এই ভাষার নাম কি? কথা বলেন। এই ভাষার নাম কি? আমাদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এক নয়, দুই নয়, ৫,৫০০০-এর অধিক ভাষা বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ভাষা তিনি বোঝেন এবং জানেন। আল্লাহু আলাম, তিনি সব জানতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাগুলো পবিত্র এবং আমানত। সব ভাষা কি? পবিত্র এবং আমানত। আমার বন্ধুগণ, পৃথিবীর এমন কোন রাষ্ট্রে নাই যে ভাষার জন্য তারা জীবন দিয়েছে। এরকম ইতিহাস কি কোন রাষ্ট্রে পাওয়া গেছে? কিন্তু আমার দেশে সেই রফিক, জব্বার, বরকত, সালাম কলিজার রক্ত দিয়ে আমাদের মাতৃভাষাকে এই বাংলার জমিনে উড্ডয়ন করে রেখেছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। লাগে, কষ্ট লাগে। আমার দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি থেকে শুরু করে যত বিদ্যাপীঠ আছে সব জায়গায় ভাষাবিদদের স্মরণের জন্য আজ শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? তাদের স্মরণের জন্য। কিন্তু লক্ষ্য করবেন, আমার দেশের কিছু সোনার ছেলে আর সোনার মেয়েরা দেখবেন সারাদিন জোড়ায় জোড়ায় বসে উলঙ্গপনা ভাবে শহীদ মিনারে বসে বসে কি যে বকবকুম করে আল্লাহই জানে। আমরা প্রশাসনকে জানাতে চাই, কলেজ কর্তৃপক্ষকে জানাতে চাই, আপনার সেখানে নজর দিন, নজর সেখানে রাখুন, নজর অন্যদিকে দেন না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
তাহলে আমাদের ভাষা শিখালেন কে? কথা বলেন কে? আমার বন্ধুগণ, কোরআনকে যদি বলি, কোরআন রে তুমি পৃথিবীতে একেবারে এসেছো না, ক্রমান্বয়ে এসেছ। কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষের আমি একেবারে আসি নাই। ইন্না নাহানু নাযালনা আলাইকাল কুরআনা তানসিলা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা আমি কোরআনে পৃথিবীতে একেবারে আসি নাই। যখন যতটুকুন প্রয়োজন, যখন যতটুকুন দরকার, এইভাবে করে সুদীর্ঘ 23টি বছর ধরে আগমন করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কোরআন এসেছে কত বছর? কত বলেন কত বছর? আমার বন্ধুগণ, কোরআনকে যদি বলা হয় কোরআন লেখ, বুঝলাম তুমি 23টি বছর ধরে এই পৃথিবীতে আগমন করেছো। ও কোরআন বলো তো, তুমি এই পৃথিবীতে কি জন্য আগমন করেছো? কি জন্য তুমি নাজিল হয়েছো? তোমার আসার কারণটা কি? তোমার আসার উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা আমি কোরআনে পৃথিবীতে এই জন্য আগমন করেছি, মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন এসেছে কিসের জন্য? মানুষ অন্ধকারে থাকবে এটা তো হতেই পারে না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য, আমাদেরকে আলো দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক, কোরআনের আলো তাদের সহ্য হয় না। ঠিক কিনা বলেন? কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, রাসূলের আদর্শ সহ্য হয় না। এমন শ্রেণীর মুসলমান আমার দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? টুপিদারি দেখলে গায়ে আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এদের তো কোরআনের আলো সহ্য হবে না, কোরআন পছন্দ হবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিছু সৃষ্টিকুল আছে, লক্ষ্য করবেন, কিছু প্রাণী জগৎ আছে, এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই প্রাণীগুলো আপনাদের দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? নামগুলো কি বলা যাবে? কথা বলেন। সামসিকে আছে কিনা? সাম্বাদুর আছে কিনা? হুতুম পেশা আছে কিনা? খেকশিয়াল আছে কিনা? মগবাউরা আছে কিনা? আমার বন্ধুগণ, এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না, দিনের আলো সহ্য করতে পারে না। এরা রাতের অন্ধকার কিন্তু পছন্দ করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যার কারণে এদেরকে দিনের বেলা খোঁজ নিয়েও পাওয়া যায় না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, কোত্থেকে যেন শিকা এসে শিক শুরু করে দেয়। বাদুর চলাচল করে, সাম্বাদুর চলাচল করে। আমার বন্ধুগণ, লক্ষ্য করবেন আমার প্রিয় ভাইয়েরা, যাদের কোরআনের আলো সহ্য হয় না, কোরআনের ভাষায় তাদেরকে জানাতে চাই, এরা হলো সামসিকার বাদশা, হুতুম পেশার দল। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? যাদের কোরআন সহ্য হয় না, যাদের ইসলাম সহ্য হয় না, এরা হলো সামসিকার গোষ্ঠী। ঠিক কিনা বলেন? যার কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যার কারণে কোরআনের মাহফিলে 144 জারি করে দেয়। কিন্তু বর্তমানে আপনারা খুশি হয়ে যাবেন, বাংলাদেশে আর মাহফিল বন্ধ হচ্ছে না। আমরা ওসি মহোদয়দেরকে স্বাগতম জানিয়েছি, মোবারকবাদ জানিয়েছি। বাংলাদেশের সমস্ত ওসিরা অধিকাংশ জায়গায় কোরআনের মাহফিল করার জন্য অনুমতি দান করছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। কিন্তু কিছু অজাতের কুজত এটা থাকবেই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আমার দেশে এরকম কোরআন পছন্দ হয় না। কিছুদিন আগে এক নাস্তিক মারা গেল, কিছুদিন আগে একটা মরলো, দাড়ি নিয়ে মরতে পারে নাই, মরেছে বাগা বাগা মোষ নিয়ে। কি নিয়া? দাড়ি নিয়ে মরতে পারে নাই, মোষ নিয়ে মরেছে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হিটলারের মুখে মোষ ছিল না, দাড়ি ছিল? কথা বলেন। যারা দাড়ি রাখে না, যারা মোষ রাখে, এরা হলো হিটলার গ্রুপ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর যাদের মুখে দাড়ি আছে, মোছও আছে, নামাজ পড়ে না, রোজাও রাখে না, এরা হলো রবি ঠাকুর। ঠিক কিনা বলেন? কি ঠাকুর? আমার দেশে আছে কিনা? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, বিশাল বিশাল বাগা বাগা মোষ আর লম্বা লম্বা দাড়ি, দাড়িগুলোতে চট, মাথায় আছে কি জট, গায়ে আছে চট, মধ্যে আছে কলকি, এমন টানা টানে মনে হচ্ছে এই মুহূর্তে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে। এরকম গ্রুপ আছে না ভাই? আমার বন্ধুগণ, এই নাস্তিক মারা গেল। এই বাংলাদেশের হাজার হাজার আলেমদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল। আমার বন্ধুগণ, আমি বলতে চাই, তুমি কারে গালি দাও, কারে তুমি গালি দিয়েছ? সেই ইমাম সাহেব তোমার মা আর বাবার যদি কালমা না পড়াতো, বিবাহ যদি না পড়াতো, তুমি হালাল জাদা হতে না, তুমি হতে হারাম জাদা। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নাস্তিক ইমাম সাহেবদেরকে গালি দিল, হুজুরদেরকে গালি দিল শুয়ারের বাচ্চা বলে। তোমার জানাজা কে পড়ালো? তোমার জানাজার নামাজ কে আদায় করলো? আমার বন্ধুগণ, সেই হুজুর দ্বারাই তোমার জানাজা পড়া নিতে হলো। আমার বন্ধুগণ, এইরকম নাস্তিক আমার দেশে আছে কিনা? কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না। আমার বন্ধুগণ, কিছু নাস্তিক ছিল, আপনারা লক্ষ্য করেছেন, ফজরের আজান তাদের ভালো লাগে না, সহ্য হয় না। ফজরের আজান নাকি তার কাছে বেশ্যার মতো মনে হতো, বেশ্যার আহ্বানের মতো মনে হতো। এরকম কবি আমার দেশে ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? ইসলাম সহ্য হয় নাই, কোরআন সহ্য হয় নাই, বেঈমান হয়ে মারা গেল, ইসলাম নিয়ে মরতে পারে নাই। আমার বন্ধুগণ, এই কবি সাহেব যখন মারা গেল, কবি সাহেবের লাশ যখন দেশে আসতে শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, নোয়াখালী মানুষের কিন্তু ইমান একটু আমাদের চাইতে বেশি পাকাপোক্ত। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, উনি চিন্তা করলেন, এই কবি সারা জীবন ইসলাম সহ্য করলো না, কোরআন সহ্য করতে পারলো না, এমনকি ফজরের আজানকে বেশ্যার আহ্বানের সঙ্গে তুলনা করে। আমার চাকরি আর থাক আর যাক, এই কবির সাহেবের জানাজা, নাস্তিকের জানাজা আমি পাদাই করব না, এই নাস্তিকের জানাজা আমি পড়াবো না। সুবহানাল্লাহ বলেন। উনি বাড়ির দিকে রওনা করেছে। আমার বন্ধুগণ, কবি সাহেবের লাশ যখন আসতে শুরু করেছে, প্রিয় ভাইয়েরা, যখন লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে চলে আসলো, ইমাম সাহেবকে কমিটি কর্তৃপক্ষ ফোন করে বলছে, হুজুর আপনি কই? কবি সাহেবের লাশের যে জানাজা পড়াতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বললেন, আমি তো বাড়ির দিকে। আপনি কেন বাড়ির দিকে? বলছে আমি অসুস্থ। বলছে আপনি কি অসুস্থ? কয় আমি কি অসুস্থ তা বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে, ইমাম সাহেব জানাজা না করার সিদ্ধান্ত নিয়েছে। এই নাস্তিকের, যেই নাস্তিক ফজরের আজান সহ্য করতে পারলো না, আমি মুয়াজ্জিন এই নাস্তিকের জানাজা পড়াবো না। মুয়াজ্জিন সাহেব তখন ভাগতেছে। কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছে, মুয়াজ্জিন সাহেব কই যান? বলছে ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছে, হুজুর, ও মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, কবি সাহেবের জানাজা পড়াতে হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে মুয়াজ্জিন সাহেব যখন নাস্তিকের জানাজা পড়ালেন,
পরের দিন পেপার পত্রিকায় আপনারা দেখতে পেরেছিলেন কি ঝড় তুফান শুরু হলো। মুয়াজ্জিন সাহেবকে বলছে, ও মুয়াজ্জিন সাহেব, আপনি এত বড় ভালো মানুষের জানাজা কেমনে আদায় করলেন যেই মানুষ ফজরে আজান সহ্য হলো না? আমরা বলি, তোমার তো ফজরে আজান ভালো লাগবে না, সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, আর তেঁতুলের চাটনাই খাইছো, আর প্রেম প্রীতি করেছো, আর বেশ্যাখানা আড্ডা দিয়েছো, যার কারণে তোমার ফজরে আজান সহ্য হয়েছিল না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব তখন বাধ্য হয়ে জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, পেপার পত্রিকায় কি হলো? ঝড় তুফান শুরু হলো। ও মুয়াজ্জিন সাহেব, এত বড় ভালো মানুষের জানাজা কেমনে পড়ালেন? মুয়াজ্জিন সাহেব বিবৃতি দিয়ে বললেন, জাতির উদ্দেশ্যে বললেন, ও জনগণ, ও মুসলিম মিল্লাত, আমি আমার ইচ্ছা মতো জানাজার নামাজ আদায় করি নাই, আমি বাধ্য হয়ে নামাজ আদায় করেছি। কিন্তু ভালো করে শুনে নেন, আমি শুধু জানাজার ময়দানে 4টা তাকবীর বলেছি, কিন্তু দোয়া কালাম কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা পৃথিবীর মুসলিম মিল্লাত তাওহীদবাদী আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছে, নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন মারা যাবে, জানাজায় যেতে পারে শুধু সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু দোয়া কালাম কিছু পড়বে না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে আল্লাহু আকবার। এরকম নাস্তিক আমার দেশে এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আরে ভাই, কিছুদিন আগে টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির করতো, এরকম কিছু ছিল না? টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির। এদের মুখে কিন্তু বর্তমান চুনকালি পড়েছে, কারণ প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বলেছিলেন, আমরা মনে করতাম যেহেতু মাদ্রাসায় পড়ে গরিব মানুষের সন্তানেরা, ঠিক কিনা বলেন? আসলে মাদ্রাসায় গরিব মানুষের সন্তানের পড়ে কিনা দেখবেন, গরিব মানুষের সন্তানের সবচাইতে বেশি মাদ্রাসায় পড়ে। ধনীরা কিন্তু মাদ্রাসায় দেয় না। ধনীরা মাদ্রাসায় দেয় কোনটা? যেটা একটা চোখ কানা, একটা হাত ভাঙা, পাউলুলা, নাক দিয়ে শিকান পড়ে, হাত দিবে এই দিক, হাত যায় এই দিক, এইগুলো মাদ্রাসায় দিয়ে আসে আর বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে আসলাম। সত্য কিনা বলেন? কিন্তু ইদানিং কমেছে, ইদানিং ধনীরাও কিন্তু মাদ্রাসায় দেওয়া শুরু করেছে। ইদানিং ধনীরাও কিন্তু মাদ্রাসায় দিচ্ছে। কারণটা কি? ওই কলেজ বিশ্ববিদ্যালয় যখন পড়াশোনা করছে, সোনার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটসাপ করে, মদ পান করে, ঢোকে ঢোকে বোতলকে বোতল খেয়ে চিৎপাটাং হয়ে পড়ে থাকে, আর বাড়িতে এসে বাবাকে যখন বলে ক্যারে শালা, তখন অবস্থা কি? এখন কিন্তু মাদ্রাসায় দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কিছুদিন আগে কুড়িগ্রাম মাহফিল করতে গেলাম দিনের বেলা। একজন লয়ার, একজন আইনজীবী, উনি প্রধান মেহমান ছিলেন। তো উনি আমাকে বলছে, হুজুর, আমি তো হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য দোয়া চাই। আমি চিন্তা করলাম, এত বড় একজন জজ, একজন আইনজীবী দোয়া চাচ্ছেন সন্তানের জন্য, আমি দোয়া করলাম আল্লাহ পাক আপনার সন্তানকে যেন বড় ব্যারিস্টার বানায় দেন। উনি তখন বলছে, হুজুর, আপনি দোয়া করবেন আমার সন্তানের জন্য। আমার সন্তান বর্তমান 28 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় বন্ধুগণ, আমি জজ সাহেবকে বললাম, জজ সাহেব, কিছু তো বুঝলাম না, আপনি এত বড় একজন আইনজীবী, এত পড়াশোনা করেছেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, ব্যাপারটা কি? উনি বলছেন, হুজুর, আমি আইনের উপর অনেক পড়াশোনা করেছি, আমি আইনের উপর থিসিস করেছি, আমি পিএইচডি করেছি, ডক্টরেট ডিগ্রি করেছি, আমি ক্যালকুলেশন করে দেখতে পেরেছি কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, তো প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা মনে করেছিলাম যে গরিবেরা মাদ্রাসায় পড়ে, হয়তো তারা টাকার প্রলোভনে পড়ে তারা জঙ্গি করতে পারে,
কিন্তু আসলে তো একটাও জঙ্গি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, জঙ্গি যারা করলো তদন্ত করে দেখা গেল তারা নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই কেমিস্ট্রিকের ছাত্র, ওই ইকোনমিক্সের ছাত্র, ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, ওই কেমিস্ট্রিকের ছাত্র, ওই জুওলজির ছাত্র, অ্যানাটমির ছাত্র, ভূতত্ত্ব, খতত্ত্ব, মেরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এরা কোরআনের আসল শিক্ষা নিতে পারে নাই। এরা হলো পশ্চিমের সাদা কুত্তা দলেদের, ইহুদিদের দালাল, এরা হলো খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা বলে? আজ পশ্চিমা সাদা কুত্তার দলেরা গোটা পৃথিবীতে সমস্ত মুসলিম রাষ্ট্রকে তারা জঙ্গিবাদ বানাতে চায়, সন্ত্রাস বানাতে চায়, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো সন্ত্রাস করে না, মুসলমান কখনো জঙ্গিবাদ করে না। জঙ্গিবাদ যারা করছে ওই পশ্চিমা সাদা কুত্তার দলেরা, ঠিক কিনা বলে? সন্ত্রাস যারা করছে ওই পশ্চিমা সাদা কুত্তার দলেরা। আমার বন্ধুগণ, আমাদের কলিজার টুকরা রাষ্ট্র ইরান এক থাপ্পড় দিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে দমিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি আমেরিকা হারিয়ে ফেলেছে, আর মাথা উঁচু করতে পারবে না। আমার বন্ধুগণ, প্রতিবারের সেই ভীরুকণ্ঠ দিয়ে নয়, উচ্চ আওয়াজ দিয়ে বম্বিং করে 80 জন সেনাবাহিনীকে জাহান্নামে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায়, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানেরা মাথা উঁচু করার কোনো জায়গা পাবে না, পৃথিবী থেকে তারা পালানোর জায়গা পাবে না। সামনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী, ঠিক কিনা বলেন? সামনে বাংলাদেশ হলো মুসলমানদের বাংলাদেশ। আমরা বাংলাদেশের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট চাই, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বাংলার জমিনের পার্লামেন্টকে তুমি কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, এই আওয়াজ দিয়ে সমাধান দূর হবে, এই আওয়াজ, কিন্তু বিড়াল মারারও আওয়াজ হচ্ছে না। বাঘ মারবেন কি দিয়ে? একটু আওয়াজ করতে হবে। রংপুর মিঠাপুকুর এলাকার লোকেরা আওয়াজ দিতে জানে না। আমি গতকাল মাহফিল করলাম, আপনাদের শালমারি স্টেশন আছে না ভাই, গাইবান্ধার সম্ভবত মহিমাগঞ্জ, ওখানে মাহফিল করলাম। প্রায় এতগুলোই লোক হয়েছিল, কিন্তু আওয়াজ ছিল, মোশান ছিল খুব। কারণ জনগণের যদি মোশান থাকে, বক্তার আরো মোশান বেড়ে যায়। আর আপনাদের মোশান যদি লেস হয়, তখন বক্তার মোশানও কিন্তু লেস হতে থাকে। এই জন্য যত মোশান দিবেন, আলোচনার গতি তত বাড়বে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি একটু আওয়াজ দেওয়া যাবে? যাবে যাবে যাবে। আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আওয়াজ করলে সগীরা গুনাহ ঝরে যায়, আমলনামায় অসংখ্য সওয়াব লিখে দেওয়া হয়। আমরা কিন্তু আল্লাহকে ভুলে যাই। বিপদ মুসিবত যখন আসে তখন আল্লাহকে ভুলি না, ঠিক কিনা বলেন? তখন আল্লাহকে ডাকি। বিপদ শেষ, আল্লাহকে ডাকাও শেষ, ঠিক কিনা বলেন? কারণ আমাদের অবস্থা হয়েছে এমন একটা অবস্থা, আমি একটা এক্সাম্পল দিতে চাই। দুই বন্ধু ছিল। কয় বন্ধু? দুই বন্ধু। একজনের নাম হলো আব্দুল সালাম, আর একজনের নাম হলো কালু মিয়া। আপনাদের এলাকায় কালু মিয়া আছে নাকি? আমার মন টন খারাপ করবেন না। তো কালু মিয়া রওনা করেছে হাটে গরু কেনার জন্য। আপনাদের এলাকায় গোহাটি বড় আছে না ভাই? নাম কি গোহাটির নাম কি? কোথায়? সটিবাড়ি। এই সটিবাড়ি হলো গরুর বিখ্যাত হাট, ঠিক কিনা বলেন? এখন কালু মিয়া রওনা করেছে সটুবাড়ি আপনার গরু কেনার জন্য। এখন পথে মধ্যে তার বন্ধু আব্দুল সালামের সাথে দেখা। আব্দুল সালাম বলছে, দোস্ত কালু মিয়া কই যাচ্ছ? বলছে হাটে গরু কেনার জন্য রওনা করেছি।
এখন আব্দুল সালাম কালু মিয়াকে বলছে, দোস্ত বলো যে ইনশাল্লাহ হাটে গরু কেনার জন্য রওনা করেছি। এখন কালু মিয়া বলছে, হাটে আছে গরু, পকেটে আছে টাকা, ইনশাল্লাহ বলার আবার দরকার কিসের? আমার বন্ধুগণ, কালু মিয়া যখন সটিবাড়ি হাটে ঢুকে পড়েছে, গোহাটি যখন ঢুকেছে, পকেট মার কালু মিয়ার পিছনে সিআইডির মতো লেগে আছে। এখন কালু মিয়া গরু খুঁজতে খুঁজতে, গরু দেখতে দেখতে একটা গরু পছন্দ করেছেন। গরুওয়ালার সঙ্গে দরদাম সব ঠিক করেছে। এক পর্যায়ে যখন গরুওয়ালাকে পকেট থেকে টাকা বের করে দিবে, পকেটে যখন হাত দিয়েছে, পকেট লম্বা করা শুরু করেছে। তার মানে কি? পকেট মার পকেট কেটে টাকাগুলো নিয়ে উদাও হয়ে পড়েছে। এখন কালু মিয়া গরুওয়ালাকে বলছে, ভাইজান আমার তো বড্ড সর্বনাশ হয়েছে, পকেট মার তো পকেট কেটে টাকাগুলো উধাও নিয়ে চলে গেছে, আমার তো গরু কেনা করো না। এখন গরুওয়ালা কালু মিয়াকে বলছে, ভাইজান সকাল সকাল বাড়িতে চলে যান। এখন কালু মিয়া গুয়াহাটি থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করেছে। পথে মধ্যে বন্ধু আব্দুল সালামের সাথে আবার দেখা। এখন আব্দুল সালাম কালু মিয়াকে বলছে, কেরে কালু মিয়া, কেরে গরু কই রে? এখন কালু মিয়া বলতেছে, ইনশাল্লাহ পকেট মার পকেট কেটে টাকাগুলো নিয়ে উদাও হয়ে পড়েছে, ইনশাল্লাহ গরু কেনা হলো না, ইনশাল্লাহ সকাল সকাল বাড়ির দিকে রওনা করেছি। এখন আব্দুল সালাম কালু মিয়াকে বলছে, ও কালু মিয়া, সেই ইনশাল্লাহ বললে ঠিকই, কিন্তু চালান পাতি সব শেষ করে, ঠিক কিনা বলেন?